আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সাজেশন আমরা ফ্রিতে দিয়ে দিব এবং ডিগ্রি ভর্তির আপডেট সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে 23-24 শিক্ষাবর্ষে, তোমাদের কিন্তু প্রথম মেধাতালিকার রেজাল্ট প্রকাশের আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের নোটিশটা কখন দিবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে। তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে জানতে পেরেছি। সো তোমাদের এই রেজাল্টের নোটিশ কখন দিবে বা তোমাদের রেজাল্টটি কখন দেওয়া হবে এই সম্পর্কে আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দ্বারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই যে প্রথম মেধাতালিকার রেজাল্ট, ঠিক আছে, এটা দেওয়া হয় না কারণ তোমাদের দ্বিতীয়বার আবারও প্রাথমিক আবেদনের সুযোগ দিয়েছিল। আর দেখা গেছে যে সেখানে অনেক শিক্ষার্থী আবেদন করেছে, আর বেশিরভাগ শিক্ষার্থী আবেদন করেছে তোমাদের প্রথম নোটিশে অনুযায়ী। দেন তোমাদের নতুন করে আবার যে আবেদনের সুযোগ দিয়েছে সেই আবেদনে কিছু শিক্ষার্থী আবেদন করেছে, ঠিক আছে। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট কখন দিবে, নোটিশ কখন দিবে এই সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব। ডিগ্রি ভর্তির আপডেট এবং সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করবে, দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো তোমাদের এই যে ডিগ্রির ভর্তির রেজাল্ট, তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদনের টোটাল কার্যক্রম কিন্তু চলমান থাকবে 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ কলেজ থেকে তোমার ভর্তি আবেদন নিশ্চয়ন এই কার্যক্রমটি 30 তারিখ পর্যন্ত চলমান ছিল সেপ্টেম্বরের, ঠিক আছে। তো আজকে কিন্তু অক্টোবরের 5 তারিখ, হ্যাঁ আজকে অক্টোবরের 5 তারিখ। সো তোমাদের এই যে টাকা, তুমি যে কলেজে টাকা জমা দিয়েছিলে 300 টাকা, এই 300 টাকার ভিতর থেকে 175 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। এই কাজটি করবে আগামী 8 তারিখের ভিতরে, অর্থাৎ অক্টোবর 8 তারিখ পর্যন্ত। অক্টোবর 8 তারিখ পর্যন্ত তোমাদের এই কার্যক্রমটি চলবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে তোমাদের এই ডিগ্রি ভর্তির রেজাল্টের নোটিশটা মূলত আজকে 5 তারিখ, আগামীকাল 6 তারিখ রবিবার, ঠিক আছে, 6 তারিখ 7 তারিখ এই 2 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশের একটা নোটিশ তারা প্রকাশ করবে। দেন তোমাদের হয়তো পরের দিন কিংবা 2-3 দিন পরে রেজাল্টটা প্রকাশ করে দিবে, ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকমটা জানানো হয়েছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশ করার যে নোটিশটা দিবে সেই নোটিশটা আগামী অক্টোবরের 6 তারিখ কিংবা 7 তারিখে প্রকাশ করবে। অক্টোবরের 6 তারিখ রবিবার কিংবা অক্টোবরের 7 তারিখ সোমবার, এই 2 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশের একটা নোটিশ প্রকাশ করবে। দেন তোমাদের হয়তো দেখা যাবে যে রেজাল্টে আগামী অক্টোবরের 8 তারিখ কিংবা 9 তারিখে রেজাল্টটা দিয়ে দিবে। রেজাল্ট প্রকাশের আগে নোটিশ প্রকাশ করবে, দেন তোমাদেরকে জানিয়ে দিবে, দেন তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে, ঠিক আছে। এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করানো হবে। তো এখন তোমাদের এখানে একটা বিষয় অনেকে জানতে চেয়েছো, যারা চান্স পাবে এবং যারা চান্স পাবে না তাদের করণীয় কী থাকবে। যারা চান্স পাবে তাদের মূলত যে কাজটি করতে হবে, তাদেরকে ওই কলেজে যদি ওই কোর্সে যে কোর্সে আবেদন করেছো ওই কলেজে ওই কোর্সে তুমি যদি ভর্তি হতে ইচ্ছুক হও, তাহলে তোমাকে তখনই একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। অর্থাৎ ভর্তির একটা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হয়। ওই চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করার পরে ওই ফর্মটি প্রিন্ট আউট করবে। দেন তুমি যে প্রাথমিক আবেদন করেছো, আবেদন করার সময় তোমাকে যে কপিটা দেওয়া হয়েছে ওই কপিটা, ঠিক আছে। দেন তোমার এসএসসি মার্কশিট, অ্যাডমিট কার্ড, জন্ম নিবন্ধন, পিতামাতা এনআইডি কার্ড, এগুলো ফটোকপি লাগবে। এটা তোমাদের কলেজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ কলেজ ডিফারেন্ট, কলেজ ভেদে তোমাদের কম বেশি হয়ে থাকে। এটা কলেজ থেকে তোমরা জেনে নিবে এবং কত টাকা লাগবে না লাগবে এই বিষয়টি কলেজ থেকে জেনে নিয়ে তোমরা ভর্তি হবে, ঠিক আছে। তোমাদের যারা চান্স পাবে তাদের মূলত এই কাজটি করতে হবে। আর যারা চান্স পাবে না তাদের করণীয় কি? যারা চান্স পাবে না তাদের করণীয় বলতে একটাই, সেটা হলো যে তোমরা যারা চান্স পাবে না, তোমাদেরকে এই প্রথম মেরিট লিস্টে যদি চান্স না দেওয়া হয় তাহলে তোমাদের ওই কলেজ থেকে আবারও তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। সেটা হলো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকা, ঠিক আছে। তোমাদেরকে আবারও রেজাল্ট দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকার। তখন যদি চান্স হয় তাহলে তুমি ভর্তি হতে পারবে, আর যদি চান্স না হয় তাহলে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন সুযোগ দিবে, তখন তোমাদেরকে আবেদন করতে হবে। প্রথম দ্বিতীয় রিলিজ স্লিপে মোট 5টি করে কলেজে তুমি আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে পারবে, দ্বিতীয় রিলিজ স্লিপেও 5টি কলেজে আবেদন করতে পারবে। সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই। যদি তোমার প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টে চান্স না হয় তাহলে তুমি যখন প্রথম রিলিজ স্লিপ দিবে তখন তুমি 5টি কলেজে আবেদন করবে, দেন তোমার ওখান থেকে চান্স হয়ে যাবে।
ঠিক আছে। সো এখানে তোমাদের চান্স না পেলে ঘাবড়ানো কোনো কিছু নেই, তোমরা একটু ওয়েট করবা, ঠিক আছে। তো এখন তোমাদের এখানে চান্স পেতে হলে জিপির পরিমাণ মিনিমাম 6.50 থাকতে হবে। যারা মানবিকের শিক্ষার্থী আর্টসের স্টুডেন্ট তাদের জিপির পরিমাণ মিনিমাম 6.50 থাকতে হবে। আর যারা কমার্সের অর্থাৎ বাণিজ্য বিভাগের এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের জিপির পরিমাণটা অবশ্যই 7.50 মতো থাকতে হবে। তাহলে দেখা যাবে যে তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। আর প্রথম মেরিট লিস্টে কিন্তু জিপির পরিমাণটা বেশি লাগবে। দেন সেকেন্ড মেরিট লিস্টে জিপির পরিমাণটা আরেকটু কমিয়ে নেবে। তারপর তোমাদের প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপে জিপির পরিমাণটা আরও কমিয়ে নেবে। কারণ প্রথম কিন্তু সবাই আবেদন করবে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই আবেদন করবে। যাদের রেজাল্ট ভালো, জিপিএ ভালো, তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। সো অবশ্যই প্রথম মেরিট লিস্টে চান্স পেতে হলে তোমার জিপিএর পরিমাণ মোটামুটি লাগবে ভালো। এবং তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজটা কীরকম কলেজ, হায়ার লেভেলের কলেজ নাকি নর্মাল কলেজ, এই বিষয়টির উপর ডিপেন্ড করেই তোমার চান্স হবে, ঠিক আছে। আর তোমাদের রেজাল্টের প্রকাশের নোটিশটি আগামী 6-7 অক্টোবরে প্রকাশ করা হবে এবং তোমাদের রেজাল্টটি আগামী অক্টোবরের 8-9 তারিখে প্রকাশ করা হবে। তো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।